আমি দেখিবলৈ পাইছো বিটিসি সরকারে যে সেন্ট্রাল সিলেকশন বোর্ড গঠন করেছে 11জনীয়া সেই বোর্ডত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করেছে যদিও বিটিসি অঞ্চলের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা থকা ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সকলের কোনো প্রতিনিধি তাত সদস্য হিসেবে নিযুক্তি দিয়া নাই। এয়া অতিকে উদ্বেগজনক বিষয়, কারণ বর্তমানের যিখন বিটিসি সরকার এই সরকারখন গঠন করাত অর্থাৎ বিপিএফ দলক সরকারক অধিষ্ঠিত করাত বিটিসি অঞ্চলের সংখ্যালঘু রাইজর যথেষ্ট সক্রিয় রাজনৈতিক ভূমিকা আছিল। আর বিটিসি প্রধান হাগ্ৰামা মহইলাই ডাঙৰীয়াও বিভিন্ন সময়ত প্ৰতিশ্ৰুতি দিছিল যে ধৰ্মীয় সংখ্যালঘু মুছলমান সকলৰ সৰ্বাংগীন ৰাজনৈতিক বা প্ৰশাসনিক প্ৰতিনিধিত্বত তেখেতে নিশ্চিতকৰণৰ ক্ষেত্ৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। আমি বিগত সময়ছোৱাত দেখিবলৈ পাইছো বিভিন্ন লেণ্ড এডভাইজাৰী বোৰ্ডে হওক বা বিভিন্ন ভিচিডিচি পৰ্যায়ত সংখ্যালঘু যেটো প্ৰতিনিধিত্বৰ ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত তেখেতে কিছু গুৰুত্ব দিয়া আমি দেখিবলৈ পাইছিলো। কিন্তু CSBৰ দৰে এখন গুৰুত্বপূৰ্ণ এখন বোৰ্ডত ধৰ্মীয় সংখ্যালঘু প্ৰতিনিধি নিযুক্তি নিদিয়া বিষয়টোৱে যথেষ্ট প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে। আমি ABMCয়ে অতি কম সময়ৰ ভিতৰত বিটিসি চৰকাৰৰ সৈতে বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহইলাই ডাঙৰীয়াৰ সৈতে এই ক্ষেত্ৰত আমি এখন বৈঠকত মিলিত হ'বলৈ ইতিমধ্যে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো। আৰু সেই বৈঠকৰ পিছতে বাকি আমাৰ ABMCৰ প্ৰতিক্ৰিয়াখিনি ৰাজ্যৰ ক্ষেত্ৰতে আমি আপোনালোকক এটাইকে অৱগত কৰাম।